পূর্বের একটি ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আইএফএসসি কোড সহ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেগুলো বাংলার শিক্ষা পোর্টালে আপডেট করা হয়েছিল সেগুলি এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সাইট থেকে অটোমেটিক্যালি ভেরিফিকেশন করা হচ্ছিল এবং স্ট্যাটাসে তার আপডেট শো করছিল যে এই অ্যাকাউন্ট ছাত্রছাত্রীদের নামের সঙ্গে ম্যাচ করেছে কিনা, অ্যাকাউন্ট ভ্যালিড কিনা, নাকি অ্যাকাউন্ট ভ্যালিড নামে কোনো মিসম্যাচ রয়েছে, এরকম ধরনের আপডেট স্ট্যাটাসে শো করছিল। তো ওই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই জানতে চাইছিলেন যে এই মিসম্যাচ সাধারণত কি কি কারণের জন্য হচ্ছে এবং কোন কোন ক্ষেত্রে এইগুলো মিসম্যাচ আকারে দেখাচ্ছে, যদি এই ব্যাপারে একটু আপডেট দিতেন। তো আজকের ভিডিওতে মূলত সেই সংক্রান্ত একটি এক্সাম্পল আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। ভিডিওগুলো প্রাসঙ্গিক মনে হলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে দেখুন একটা অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট ইজ ভ্যালিড বাট নেম নট ম্যাচড, এরকম ধরনের বলা হচ্ছে। তো নামের ক্ষেত্রে কি মিসম্যাচ হয়েছে সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তো এখানে যে স্টুডেন্টের নাম এখানে দেওয়া আছে বাংলার শিক্ষা পোর্টাল অনুসারে তার টাইটেল পত্রধর, অর্থাৎ PATRADHAR, পত্রধর এই বানান আছে। এবার ওই ছাত্র বা ছাত্রীর যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ ব্যাংকে কি নাম রয়েছে সেটা যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে তার নামের যে টাইটেল রয়েছে সেই ক্ষেত্রে পত্রধর বানান কিন্তু PATRAHDAR হয়েছে, অর্থাৎ এখানে স্পেলিংটা একটা উল্টোপাল্টা হয়েছে পত্রধর বানানটি। সুতরাং এই সমস্ত ছোট্টখাটো ভুলের জন্য যেখানে দু একটি স্পেলিং একটু আধটু ভুল রয়েছে সেই ক্ষেত্রেই সাধারণত এই ধরনের গন্ডগোলগুলো হচ্ছে এবং নেম মিসম্যাচ এরকম দেখাচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি টাইটেলের নাম ঠিক আছে, অথচ টাইটেলের যে বানানটা একটা লেটার এদিক ওদিক হয়েছে, সেই জন্য এই মিসম্যাচটি হয়েছে। তো সাধারণত এরকম ধরনের নামের ক্ষেত্রে বা নামের সামান্য স্পেলিংয়ের কোনো গন্ডগোলের জন্য এই ধরনের মিসম্যাচ দেখাচ্ছে। সুতরাং আপনাদের ক্ষেত্রেও দেখে নেবেন যে এনপিসিআই স্ট্যাটাসে এরকম ধরনের রয়েছে কিনা, যে ক্ষেত্রে নেম মিসম্যাচ হচ্ছে তাহলে নেমের কোনো নামের ক্ষেত্রে কোনো বানান বা যে কোনো ধরনের লেটার এদিক ওদিক হওয়ার জন্য হয়তো এরকম ধরনের মিসম্যাচ হচ্ছে। যাই হোক, এই ছোট্ট আপডেটটি আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।